নমস্কার। স্বামী বিবেকানন্দ বারংবার বলেছেন, ধ্রুবপদ এই শব্দটি থেকেই ধ্রুপদের উদ্ভব। অর্থাৎ যে সঙ্গীতগুলি এক এবং একমাত্র ঈশ্বরের কাছে আমাদের নিয়ে যায়। ভারতবর্ষের সনাতন শাশ্বত সঙ্গীত সাধনার একমাত্র পথ চলা এই সঙ্গীতগুলির মাধ্যমে, একমাত্র উদ্দেশ্য এই সঙ্গীতের মাধ্যমে অঞ্জলি নিবেদন করা সেই পরমাত্মীয়ের প্রতি। স্বয়ং রবীন্দ্রনাথ তার জীবনের বহু পর্বে, বহু প্রবন্ধে এই চিন্তা ব্যক্ত করেছেন। ভাবতে অবাক লাগে, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি এবং সিমলাপাড়ার এই দুই কিংবদন্তি ব্যক্তির সঙ্গীত চিন্তা কিন্তু একই খাতে প্রবাহিত হয়েছিল। এরা প্রত্যেকেই দুজনেই চেয়েছিলেন ভারতবর্ষের তথাকথিত মার্গসঙ্গীতের পণ্ডিতি শৃঙ্খল থেকে এ সঙ্গীতকে মুক্ত করে সর্বসাধারণের জন্য তাকে উন্মুক্ত করা। রবীন্দ্রনাথের বহু গানে আমরা সেই ছোঁয়াটি পাই। সেইটি মনে রেখেই রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের আজকের সান্ধ্য নিবেদন, ধ্রুপদী রবীন্দ্রনাথ। এই নিবেদনে যারা আপনাদের সঙ্গে পথ চলবেন, আজকের যারা শিল্পী, তাদের সঙ্গে একে একে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমে শ্রী দেবাঞ্জন ভট্টাচার্য সরদে, ওস্তাদ আশিস খানের সুযোগ্য ছাত্র। সঙ্গীতে থাকছেন শ্রী শুভাশিস মজুমদার, কিংবদন্তি শিল্পী শ্রী সুবিনয় রায়ের সুযোগ্য ছাত্র। এই মঞ্চ ছাড়াও আইসিসিআর বা অন্যান্য স্থানেও তিনি অত্যন্ত সফলতার সঙ্গে তার সঙ্গীতের পরিবেশনা করেছেন। এছাড়া আজকে পাখোয়াজ, শ্রীখোল এবং তবলায় একদিকে রয়েছেন শ্রী পার্থ মুখোপাধ্যায়, আর একদিকে পাখোয়াজে শ্রী নিশান্ত সিং, এসরাজে শ্রী নন্দন দাশগুপ্ত। সমগ্র অনুষ্ঠানটিকে যিনি একটি সূত্রাকারে একটি মালার মতো গেঁথে রাখবেন, ভাষ্যপাঠে শ্রী কোরক বসু, আমাদেরই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের সে প্রাক্তন ছাত্র। শুরু হচ্ছে আজকের সান্ধ্য নিবেদন, ধ্রুপদী রবীন্দ্রনাথ। ধন্যবাদ, নমস্কার। নমস্কার। আজকে আমাদের নিবেদনে ধ্রুপদী রবীন্দ্রনাথ। 1288 থেকে 1307 পর্যন্ত সময়কালকে রবীন্দ্রসঙ্গীতের প্রথম যুগের অন্তর্ভুক্ত করা যায়। এই সময়টা ছিল রবীন্দ্রনাথের শিক্ষানবিশকাল। এই পর্বে রবীন্দ্রনাথ যে সকল গান রচনা করে গিয়েছেন, সেগুলির অধিকাংশের মধ্যেই হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীত পদ্ধতির, বিশেষ করে রাগরাগিনী, তাল, লয়ের পূর্ণ প্রভাব লক্ষ্য করা যায়। রবীন্দ্রনাথ বাল্যজীবনে
বিষ্ণু চক্রবর্তী, শ্রীকণ্ঠ সিংহ, যদুভট্ট, রাধিকা গোস্বামী, শ্যাম সুন্দর মিশ্র প্রমুখ সেই যুগের বিখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পীদের সংসর্গে এসেছিলেন। সেই যুগের উচ্চাঙ্গ সঙ্গীতের পৃষ্ঠপোষক ছিলেন জ্যোতিরিন্দ্রনাথ এবং ঠাকুর পরিবারের অনেকেই। কবি লিখছেন, ছেলেবেলা থেকে ভালো হিন্দুস্তানি গান আমাকে গভীরভাবে মুগ্ধ করে। অতি বাল্যকাল থেকে হিন্দুস্তানি সুরে আমার কান ও প্রাণ ভর্তি হয়েছে। একটি কথা আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে যে রবীন্দ্রনাথ হিন্দুস্তানি গানের রাগ রাগিনীর উপাদান গ্রহণ করেছেন মাত্র। হিন্দুস্তানি সঙ্গীতের সঙ্গে রবীন্দ্রনাথের সঙ্গীত সৃষ্টির প্রধান পার্থক্য হলো এই যে তিনি রাগ রাগিনীকে কেবলমাত্র সাংগীতিক মনোভাব নিয়ে গ্রহণ করতে পারেননি। একাধারে স্বভাব কবি ও সুরকার হয়ে রবীন্দ্রনাথ বিভিন্ন রাগ রাগিনীর সুরবিন্যাসের আদর্শ নিয়ে যে সব বিশ্লেষণ করেছেন তা থেকেও বোঝা যায় যে রাগ রাগিনীর ক্ষেত্রেও রবীন্দ্রনাথের কাব্যবোধ ছিল প্রবল। বিভিন্ন রাগ রাগিনী সম্বন্ধে রবীন্দ্রনাথ বলছেন, মুলতান যেন রৌদ্রতপ্ত দিনান্তের ক্লান্ত নিঃশ্বাস, পুরবী যেন শূন্য গৃহচারিণী বিধবা সন্ধ্যার অশ্রুমোচন, বরজ যেন অবসন্ন রাত্রি শেষের নিদ্রা বিহ্বলতা, কানাড়া যেন ঘনান্ধকারে অভিসারিকা নিশীতের পথবিস্মৃতি। আজকের অনুষ্ঠানে আমরা বেছে নিয়েছি হিন্দুস্তানি সঙ্গীতের বিভিন্ন ধাটকে কেন্দ্র করে রবীন্দ্রনাথের রাগ সম্মত কয়েকটি রচনা। প্রতিটি রাগের ক্ষেত্রেই পরিবেশিত হবে একটি মূলত রাগাশ্রয়ী রবীন্দ্রসঙ্গীত। গানের আগে মূল রাগের রূপটি ধরা দেবে ধ্রুপদী স্বরদে। শুনব রাগের সুর কাঠামোতে আলাপ, জোর, বিস্তার, গত বা দ্রুতবন্দিশ। অনুষ্ঠানের শুরুতে কবি বন্দনা, বৃন্দাবনী সারঙ্গে নিবদ্ধ জয়তব বিচিত্র আনন্দ। ধ্রুপদাঙ্গের এই হিন্দি ভাঙা গানটির রচনাকাল 1909 সাল। তব বিচিত্র আনন্দ হে কবি, জয় তোমার করুণা, জয় তব ভীষণ সব কলুষনা শোন রুদ্রতা, জয় অমৃত তব, জয় মৃত্যু তব, জয় শোক তব, জয় সান্ত্বনা, জয় তব বিচিত্র আনন্দ হে কবি, জয় তোমার করুণা। জয় পূর্ণ জাগ্রত জ্যোতি তব, জয় পূর্ণ জাগ্রত জ্যোতি তব, জয় দিনের নিবিড় নিশীথিনী ভয়দায়িনী, জয় প্রেম মধুময় মিলন তব, জয় প্রেম মধুময় মিলন তব, জয় অশুভ বিচ্ছেদ বেদনা, জয় অমৃত তব, জয় মৃত্যু তব, জয় শোক তব, জয় সান্ত্বনা, জয় তব বিচিত্র আনন্দ হে কবি, জয় তোমার করুণা, জয় তব ভীষণ সব কলুষনা শোন রুদ্রতা, জয় অমৃত তব, জয় মৃত্যু তব, জয় শোক তব, জয়
পরবর্তী রাগ ভীম পলশ্রী বা ভীম পলাশী। কাফি ঠাটের এই রাগটি অপরাহ্নে গীত হয়।
বন্ধন আর পানের হাওরে, মিলে ভাই ভগ্নিগণে প্রীতি কুসুম চন্দনে, প্রেমময়ের শ্রীচরণে প্রেমাঞ্জলি দাওরে। রবীন্দ্রনাথের একটি ব্রহ্মসঙ্গীত দাঁড়াও মনু অনন্ত ব্রহ্মাণ্ড মাঝে, আত্মবোধন উপপর্যায়ের এই গানটিরও রচনাকাল 1909 সাল। দাঁড়াও মন অনন্ত ব্রহ্মাণ্ড মাঝে, দাঁড়াও মন অনন্ত ব্রহ্মাণ্ড মাঝে, আনন্দ ভবনে আজ দাঁড়াও মন অনন্ত ব্রহ্মাণ্ড মাঝে। বিপুল মহিমাময় গগনে মহাশনে, বিপুল মহিমাময় গগনে মহাশনে, বিরাজ করে বিশ্বরাজ। দাঁড়াও মন অনন্ত ব্রহ্মাণ্ড মাঝে। সিন্ধু শৈল তটিনী মহারণ্য জলধরমালা, তপন চন্দ্র তারা গভীর মন্দ্রে গাহিছে শুনো গান। সিন্ধু শৈল তটিনী মহারণ্য জলধরমালা, তপন চন্দ্র তারা গভীর মন্দ্রে গাহিছে শুনো গান। এই বিশ্ব মহোৎসব দেখি মগন হলো সুখে কবি চিত্ত, ভুলি গেল সব কাজ। দাঁড়াও মন অনন্ত ব্রহ্মাণ্ড মাঝে, দাঁড়াও মন অনন্ত ব্রহ্মাণ্ড মাঝে, আনন্দ ভবনে আজ দাঁড়াও মন অনন্ত ব্রহ্মাণ্ড মাঝে। এরপরে শ্রীরাগ। পুটপিঠাটের অন্তর্গত এটি একটি সান্ধ্যকালীন রাগ। শ্রীরাগে রবীন্দ্রনাথের রচনা কার মিলন চাও বিরহী, এটিও একটি হিন্দু ভাঙা গান।
খুঁজিছ ভবরণ্যে কুটিল জটিল গহনে শান্তি সুখহীন ওরে মন কার মিলন চাও বিরোহী কার মিলন চাও বিরোহী কাহারে কোথা খুঁজিছ কাহারে কোথা খুঁজিছ ভবরণ্যে কুটিল জটিল গহনে শান্তি সুখহীন ওরে মন আর মিলন চাও বিরোহী দেখো দেখো রে চিত্ত কমলে দেখো দেখো রে চিত্ত কমলে চরণ পদ্ম রাজে হায় চরণ পদ্ম রাজে হায় অমৃত যোগী কেবা সুন্দর অমৃত জ্যোতি কেবা সুন্দর ওরে মন আর মিলন চাও বিরোহী আর মিলন চাও বিরোহী
পূর্বী ঠাটের আরেকটি সান্ধ্যকালীন রাগ পূর্বী বা পূরবী। সূর্যাস্তের সময় এই রাগ এক অসাধারণ অনুভূতি সৃষ্টি করে। যদিও এই রাগে শুদ্ধ মধ্যমের ব্যবহার নিয়ে সঙ্গীত বিশারদদের মধ্যে দ্বিমত আছে। ধ্রুপদী স্বরদে আমরা আজকে এই রাগের বিশুদ্ধ রূপটি শুনব। পরে বিষ্ণুপুরী ঘরানাতে পূরবীতে রবীন্দ্রনাথের রচনা হিন্দি ভাঙা একটি ধ্রুপদাঙ্গের গান আজি এ আনন্দ সন্ধ্যা।
পুণ্য সন্ধ্যা লগন উৎসব বাঁশি বাজে, চিত্ত হওরে মগন চির সুন্দর মাঝে। জাগরে চিত্ত জাগো, প্রেমে আনন্দে জাগো, নেহার ভুবন মনে সেই সুন্দর রাজে রাজে। আজি আনন্দ সন্ধ্যা, সুন্দর বিকাশে আজি আনন্দ সন্ধ্যা, সুন্দর বিকাশে আজি আনন্দ সন্ধ্যা। মন্দ পবনে আজি ভাসে আকাশে বিধুর ব্যাকুল। মন্দ পবনে আজি ভাসে আকাশে বিধুর ব্যাকুল। মধু মাধুরী আজি আনন্দ গগনে গ্রহ তারা নীরবে কিরণ সঙ্গীতে সুধা বরষে আহা। স্তব্ধ গগনে গ্রহ তারা নীরবে কিরণ সঙ্গীতে সুধা বরষে আহা। প্রাণ মন মম ধীরে ধীরে প্রসাদ রসে আসে ভরি। প্রাণ মন মম ধীরে ধীরে প্রসাদ রসে আসে ভরি। দেহ পুলকিত উদার হর্ষে আজি আনন্দ সন্ধ্যা। সুন্দর বিকাশে আজি আনন্দ সন্ধ্যা। পরের রাগ ইমন। এটি একটি কল্যাণ ঢাটের রাগ, রাত্রির প্রথম প্রহরে গীত।
এই রাগে রবীন্দ্রনাথ 1912 সালে শান্তিনিকেতনে বসে রচনা করলেন এক তালে নিবদ্ধ সুন্দর উপপর্যায়ের একটি গান, কে গো অন্তরতর সে। কে গো অন্তরতর সে, কে গো অন্তরতর সে, আমার চেতনা আমার বেদনা তারি সুগভীর পরশে, কে গো অন্তরতর সে। আখিতে আমার বুলায় মন্ত্র, বাজায় হৃদয় বীণার তন্ত্র। আখিতে আমার বুলায় মন্ত্র, বাজায় হৃদয় বীণার তন্ত্র। কত আনন্দে জাগানি ছন্দ, কত সুখে দুঃখে হরষে, কে গো অন্তরতর সে। সোনালি রূপালি সবুজে শুনিলে সে এমন মায়া কেমনে গাঁথিলে, তাই সে আড়ালে চরণ বাড়ালে, ডুবালে সে সুধা সরসে। সোনালি রূপালি সবুজে শুনিলে সে এমন মায়া কেমনে গাঁথিলে, তাই সে আড়ালে চরণ বাড়ালে, ডুবালে সে শোভা সরসে। কত দিন আসে কত যুগ যায়, গোপনে গোপনে পরাণ ভুলায়। কত দিন আসে কত যুগ যায়, গোপনে গোপনে পরাণ ভুলায়। নানা পরিচয় নানা নাম লয়ে, নীতি নীতি রস বরসে, কে গো অন্তরতর সে। আমার চেতনা আমার বেদনা তারি সুগভীর পরশে, কে গো অন্তরতর সে, কে গো অন্তরতর সে। বেহাগ রবীন্দ্রনাথের একটি প্রিয় রাগ। এই রাগরূপের পরিকাঠামো বজায় রেখে কবি অসংখ্য গান রচনা করেছেন, পূজা পর্যায়ে বা প্রেম পর্যায়ে। ধামার তালে নিবদ্ধ একটি ধ্রুপদাঙ্গের গান, 1910 সালের রচনা, মূল হিন্দুস্তানি গান আজু রঙ্গ খেলতা। আসুন প্রথমে শুনি বেহাগের রাগ বিন্যাস ধ্রুপদী স্বরদে।
এটি রাত্রির তৃতীয় প্রহরের রাগ। আমাদেরকে একটু তাকিয়ে টাকিয়ে করুন, তালটা দেখুন। নিশীথ নিদ্রার মাঝে জাগে কার আঁখি তারা, সুপ্ত লোক লোকান্তরে সে আঁখি নিমেষ হারা। শ্বাসহীন মহাপ্রাণ মহাকাশে স্তম্ভমান, অচেতন বিশ্বে বহে অনন্ত চেতনাধারা। জাগে নাথ জোছনারা
দুটি রাগ, কেদার বা কেদারা। কল্যাণ ঠাটের এই রাগটি প্রথমে ধ্রুপদী স্বরদে এবং পরে রবীন্দ্রসঙ্গীত প্রভু আমারও প্রিয় আমারও, একতালে নিবদ্ধ, রচনাকাল 1910। তুমি আমার আপন, তুমি আছো আমার কাছে, এই কথাটি বলতে দাও হে বলতে দাও। তোমার মাঝে মোর জীবনের সব আনন্দ আছে, এই কথাটি বলতে দাও হে বলতে দাও। আমায় দাও সুধাময় সুর, আমার বাণী করো সুমধুর, আমার প্রিয়তম তুমি, এই কথাটি বলতে দাও হে বলতে দাও। প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে, প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে, চিরপথের সঙ্গী
কাফিতে। মূলত রাত্রির দ্বিতীয় প্রহর বা মধ্যরাতে গীত, ঠাট কাফি, রাগ বিন্যাস ধ্রুপদী স্বরূপে। কাফির আগে রবীন্দ্রনাথের সৃষ্টির ভাণ্ডার থেকে আজকের আমাদের নিবেদন ঝাঁপ তালে নিবদ্ধ একটি হিন্দি ভাঙা গান, চরণধ্বনি শুনি তব নাথ। মূল গান মুরলীর ধ্বনি শুনি। এই গানটির আধারে কবি 1907 সালে রচনা। চরণ ধ্বনি শুনি তব নাথ, জীবন তীরে কত নীরব
চাহিয়া রহে আখি মম তৃষ্ণা তোর পাখি সম শ্রবণ রয়েছি মেরি চিত্ত গভীরে চাহিয়া রহে আখি মম তৃষ্ণা তোর পাখি সম শ্রবণ রয়েছি মেরি চিত্ত গভীরে কোন শুভ প্রাতে দাঁড়াবে হৃদয় মাঝে কোন শুভ প্রাতে দাঁড়াবে হৃদয় মাঝে ভুলিব সব দুঃখ সুখ ডুবিয়া আনন্দ নীরে চরণ ধ্বনি শুনি তব নাথ জীবন তীরে কত নীরব নির্জনে কত মধু সমীরে চরণ ধ্বনি শুনি তব নাথ। রাগ দেশ এটি একটি খাম্বাজ ঠাটের রাগ, মূলত রাত্রির দ্বিতীয় প্রহরে গীত। এই রাগ এবার ধ্রুপদী স্বরদে।
রাগে রবীন্দ্রনাথের সৃষ্টি সীমাহীন। এর মধ্যে আমাদের চয়নে পূজা পর্যায়ের একটি অসাধারণ কীর্তনাঙ্গের গান, তুমি ছেড়েছিলে ভুলেছিলে বলে। একতালের এই গানটির রচনা 1884 সাল। তুমি ছেড়েছিলে ভুলেছিলে বলে, হ্যারো গো কি দশা হয়েছে। তুমি ছেড়েছিলে ভুলেছিলে বলে, হ্যারো গো কি দশা হয়েছে। মলিন বদন মলিন হৃদয়, শোকে প্রাণ ডুবে রয়েছে। তুমি ছেড়েছিলে ভুলেছিলে বলে, হ্যারো গো কি দশা হয়েছে। বিরোহীর বেশে এসেছি হেথায়, জানাতে বিরহ বেদনা। বিরোহীর বেশে এসেছি হেথায়, জানাতে বিরহ বেদনা। দর্শন নেব তবে চলে যাব, অনেক দিনের বাসনা। তুমি ছেড়েছিলে ভুলেছিলে বলে, হ্যারো গো কি দশা হয়েছে। নাথ নাথ বলে ডাকিব তোমারে, চাহিব হৃদয়ে রাখিতে। কাতর প্রাণের রোদন শুনিলে, আর কি পারিবে থাকিতে। নাথ নাথ বলে ডাকিব তোমারে, চাহিব হৃদয়ে রাখিতে। কাতর প্রাণের রোদন শুনিলে, আর কি পারিবে থাকিতে। ও অমৃত রূপ দেখিব যখন, মুছিব নয়ন বারে হে। ও অমৃত রূপ দেখিব যখন, মুছিব নয়ন বারে।
আড়ানা রাগটি মূলত দ্রুত লয়ে গীত হয়, বিলম্বিত দরবারি কানাড়ার গাইবার দাবি। সময়াভাবে আজ ধ্রুপদী স্বরদে শোনানো হবে শুধু রাগ আড়ানা, এবং তৎপরে এই রাগে রবীন্দ্রনাথের অনবদ্য সৃষ্টি মন্দিরে মমকে আসিলে হে। খেয়ালাঙ্গের এই গানটি 1903 সালে রচিত, মূল হিন্দি গান সুন্দর লাগোরি হে। মন্দিরে মমকে আসিলে হে, সকল গগন অমৃত মগন, সকল গগন অমৃত মগন, দিশে দিশে গেল মিশে অমানিশে দূরে দূরে। মন্দিরে মমকে আসিলে হে, সকল গগন অমৃত মগন, দিশে দিশে গেল মিশে অমানিশে দূরে দূরে। মন্দিরে মমকে সকল দুয়ার আপনি খুলিল, সকল প্রদীপ আপনি জ্বলিল, সকল দুয়ার আপনি খুলিল, সকল প্রদীপ আপনি জ্বলিল, সব বীণা বাজিল নব নব সুরে সুরে। মন্দিরে মমকে আসিলে হে, সকল গগন অমৃত মগন, দিশে দিশে গেল মিশে অমানিশে দূরে
আসিলে অনুষ্ঠানের শেষে ভৈরবী, প্রভাত পাখির কলতানে রাত্রির অবসান হয়। পূর্ব দিগঞ্চল রাঙা হয়ে ওঠে নব সূর্যোদয়ে। রবীন্দ্রনাথের গানে সেই জ্যোতির্ময় জনধ্বনি। ভেঙেছ দুয়ার, এসেছে জ্যোতির্ময়, তোমারই হোক জয়। তিনি রবিদার উদার অভ্যুদয়, তোমারই হোক জয়। হে বিজয়ী বীর, নবজীবনেরও প্রাতে, নবীন আশার খড়গ তোমার হাতে। জীর্ণ আবেশ কাটো সুকঠোর ঘাতে, বন্ধন হোক ক্ষয়, তোমারই হোক জয়। এসো দুঃসহ, এসো এসো নির্দয়, তোমারই হোক জয়। এসো নির্মল, এসো এসো নির্ভয়, তোমারই হোক জয়। প্রভাত সূর্য এসেছ রৌদ্র সাজে, দুঃখের পথে তোমারই তুর্য বাজে। অরুণ বন্ধি জ্বালাও চিত্ত মাঝে, মৃত্যুর হোক লয়, তোমারই হোক জয়। জয় হোক জয় হোক নব অরুণোদয়, জয় 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 হোক জয় হোক নব অরুণোদয়, জয় 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 হোক জয় হোক পূর্ব দিগঞ্চল হোক জ্যোতির্ময়, জয় হোক জয় হোক নব অরুণোদয়, জয় 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 হোক জয় হোক। এসো অপরাজিত বাণী অসত্য হানি, এসো অপরাজিত বাণী অসত্য হানি। অপহত শঙ্কর, অপহত শঙ্কর, জয় 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 হোক জয় হোক নব অরুণোদয়, জয় 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 হোক জয় হোক। এসো নবজাগ্রত প্রাণ চির যৌবন জয় গান, এসো
নব অরুণোদয় জয় 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 হোক জয় হোক। এরই সঙ্গে আমাদের আজকের নিবেদন ধ্রুপদী রবীন্দ্রনাথ শেষ হলো। নমস্কার। শুকিয়ে আলু বলা শেষের দিকে